এই দেখো কি আনন্দ পেয়েছে, ওখানে চলে গেছে। আমার না পাঁচটা নিয়ে বেড়াতে ভয় লাগে। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, चलो आज के दिन থেকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিন থেকে স্টার্ট করি। দেখে নাও এখানে অমিত অফিস করছে, ম্যাঙ্গো এখানে বসে আছে। আমি আজকে সকাল সকাল রান্না স্টার্ট করে দেবো। কেন? কারণ আজকে আমার দিনটাও লম্বা হতে চলেছে, আমারও স্যালন যেতে হবে, কিছু কাজ আছে। তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছিল চিকেন। তো ফটাফট চিকেন বানানো স্টার্ট করছি। যেহেতু খাবারের কথা বলেছি তাই জন্য ম্যাঙ্গো দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে। শুধু খাবার ওকে অ্যাট্রাক্ট করে। মার ভালোবাসাটা এনাফ না তোর জন্য, বুঝছিস ম্যাঙ্গো? এই দেখো এখন এখানে ব্লগ দেখছি টিভিতে, অমিত আছে এখানে, ম্যাঙ্গোও বসে আছে। ম্যাঙ্গোও বসে বসে আজকাল টিভি দেখে। এই দেখো কি আনন্দ পেয়েছে, ওখানে চলে গেছে। কি হয়েছে ম্যাঙ্গো? মাকে খুঁজছে, দেখো এদিক ওদিক খুঁজছে মাকে। কই নেই, খুঁজে বেড়াচ্ছে মাকে। মা কোথায় খুঁজে বেড়াচ্ছে টিভিতে দেখে। ম্যাঙ্গো কোথায়? খুঁজে পাচ্ছিস না? কোনো পাত্তাই দিচ্ছে না, আবার বারবার ওখানে যাচ্ছে ছুতে। আর লেজ নাড়াচ্ছে টুন 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 করে, দেখছিস লেজটা কিরকম ঘুরে আছে দেখছিস? আমার একটা মিটিং ছিল, এই জাস্ট শেষ হলো, এখন 1:30 বেজে গেছে। আমি এখন যাবো ফ্রেশ হতে। তোমরা অনেকেই বলেছো, অনেকে কী বলতো একদম 50% লোক বলছে সোফাটা ভালো লাগছে, 50% তোমরা বলছো যে সোফাটা ভালো লাগছে না। কেউ বলছো ওই জায়গাটা বেশি পপ হয়ে গেছে, কেউ বলছো খুব সুন্দর লাগছে। তো সত্যি কথা বলতে দেখো, আমি কোনো রকমের তো ইন্টেরিয়র ডিজাইনার না, যেইগুলো আমি অনলাইন দেখি, যেটা মনে হয় যে হ্যাঁ এইভাবে করলে ভালো লাগবে, ওইভাবে করলে ভালো লাগবে, সেটাই চেষ্টা করি। কিছু কিছু সময় সেটা ভালো হয়, কিছু কিছু সময় সেটা খারাপও হতে পারে। বাট ওভারঅল একবার গুছাতে দাও, গুছানো হয়ে গেলে তারপর বলো যে যদি কিছু চেঞ্জেস লাগে। আর যেহেতু ওই জায়গাটা একটুখানি পপ টাইপের ছিল না, তাই জন্য এই জায়গাটা অনেকটা সাটল করার চেষ্টা করছি, সো দ্যাট ওভারঅল একটুখানি একটা পিসফুল কাম ভাইব আসে। একবার হয়ে যাক, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে তাহলে নেক্সট টাইম আমি একটু বেটার ওয়েতে ট্রাই করবো। যেরকম বলেছি অতটা আমার নলেজ তো নেই, বাট হ্যাঁ টুকটাক দেখে যা শিখি অনলাইনে সেইগুলোই অ্যাপ্লাই করি যখনই বাড়িতে এরকম ডেকোরেশন কিছু করি। অলসো হোয়াইট সোফা না এখন ভেরি মাচ ইন ট্রেন্ড। আমি কিছু পিকচার পপ করিয়ে দেবো স্ক্রিনে, তাহলে তোমরা দেখতে পাবে। তো এর উপরে অনেক আমি মানে হয় না যে সিমিলার পিকচার্সও বার করে রেখেছি যে কীভাবে ডেকোরেশন করলে ভালো লাগে। তাই হোপ যখন পুরোটা হয়ে যাবে তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। এনিওয়ে হাতের টাইম নেই, তাড়াতাড়ি যাই, ফ্রেশ হয়নি, তারপর তোমাদের বলেইছি বেরাতে হবে। দেখে নাও এখানে ম্যাঙ্গো রিয়াঙ্কার সাথে কি করছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, আমাদের এখন টেম্পোরারি ঠাকুরঘর হচ্ছে এটা। যতদিন আমাদের সিংহাসনটা আসছে তখন আমরা এখানেই ঠাকুর পেতেছি, আর এখানে আমাদের পুজো দেওয়া হয়। শীঘ্রই আমাদের সিংহাসনটা চলে আসবে। আর কিছু জিনিস আছে এটা কোনোদিনও চেঞ্জ হয় না, সেটা কি বলতো, যখন পুজোতেও আমি পুজো করতাম, এখনো দেখো সবসময় যখন এই ওখানে না বাবা এখানে বসে বসে দেখো পুজো, ও এরকম বসে বসে পুজো দেখো। আমরা বসো বসো। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি কিছু না কিছুভাবে লেট হয়েই যায়। এইমাত্র অমিত খেলো, অমিত পাপা মিটিংও ছিল, তো আমাদের খেতে একটুখানি লেট হয়ে গেছে। যাই হোক এখন আমি বেরাচ্ছি। মোস্ট প্রবলি হয়তো আমি একটুখানি ফার্নিচারের দোকানে যাবো, তারপর স্যালনে যাবো। আর একবার ওনাকে ফোন করে দেখি, উনি যদি না থাকে তাহলে ডাইরেক্ট স্যালনে চলে যাবো, বুঝছিস? তুমি খাটের ওই সানমাইকারটা দেখে আসি। দেখে নাও সানি এসে গেছে, সানি ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে, এদিক দিয়ে অমিত অলরেডি যাওয়া স্টার্ট করে দিয়েছে। আজকে সানি আমাকে নিয়ে বেরাবে। আমার না পাঁচটা নিয়ে বেড়াতে ভয় লাগে যখন অমিত থাকে। আমার কি যদি রাস্তায় একটু এদিক ওদিক হয়ে যায়, যদিও আমাকে অমিত কিছুই বলবে না, বাট গাড়িটা ওর প্রাণের মতন। যখন ভাবে সানি চালাচ্ছে, লিটন চালাচ্ছে, বাট অমিত গাড়িতে প্রেজেন্ট আছে, তাহলে আমার কোনো টেনশন নেই, রিল্যাক্স আমি ঘুরে বেড়াই। বাট এই মানে কলকাতা শহরে এই ফার্স্ট টাইম যে আমি অমিতকে ছাড়া পাঁচটা নিয়ে বেড়াচ্ছি, তো আমার একটু টেনশন হয়। মানে জানি না কেন হয়, বাট হয়। গাড়ি নিয়ে চলে এসে ইচ্ছা করে দেখো আমার গায়ের সামনে থেকে একদম এইভাবে যাবে, অমিত চালিয়ে নিয়ে এসে। কি হলো কি হলো? এইটুকু চালিয়ে তুই কি আরাম পেলি? আমি এটাই বলছিলাম যে আমার না পাঁচটা নিয়ে যেতে ভয় লাগে যখন অমিত থাকে না। কেন বলো তো, এটা ওর প্রাণের মতন, তো আমার এটা ওই জন্য কিরকম টেনশন ফিল হয়। আমার কোনো ভয় লাগে না, কেন বলতো আমার প্রাণকে দায়িত্ব দিচ্ছি, আমার আরেকটা প্রাণকে ফেরত নিয়ে আসতে ঠিক মতো।
কি বললি কিছু বুঝলাম না। যারা বুঝে গেছে। বলছে এই গাড়িটা নাকি আমাকে প্রোটেক্ট। এই কি করে ভগবানের সামনে আসবো? সামনে বসে এখন তো আমাদের সিটটা আর আমাদের নেই, এখন ম্যাঙ্গোর হয়ে গেছে। রেখে দে। হ্যাঁ দেখিয়ে দিয়েছি, বন্ধ করে দিই, সামনেই বসতে হবে আমার। বাই বাই। কি চাই? পেট্রোলটা ফুল করে দিস, যাচ্ছি ফুল ট্যাঙ্কি 2000 টাকা ভরলে হবে? 2000 টাকা ফুল হয়ে যাবে। হয়ে যাবে। ডান দিক থেকে বেরিয়ে গেট থেকে ডান দিকে আছে, ডান দিকে যাবো তো, ডান দিকে আছে একটা। আরে আছে, সামনে অনেক আছে। গেট থেকে বেরিয়ে তুই বন্ধ কর। আমি এই জাস্ট সানির সাথেই কথা বলছিলাম যে এই রাস্তাটা আর আমরা নেব না, প্রত্যেকবার আমরা এখানে এসে ফেসে যাই। এবার থেকে কোনটা মনে বলতো, যদি ঘুরে যেটা আসে, হ্যাঁ তুই ওইখানটায় ওইটা নেবো, ওটা বেশি ঘুরতে হয়, বাট স্টিল ওখানে কোনো রকম জ্যাম থাকে না। বাট এখানে এভরি ডে যখনই আমরা পাস করি, নাহলে 15 মিনিটের জ্যামে ফেসে যাই, নাহলে 20 মিনিট, নাহলে আধ ঘন্টা। এখন তো গাড়ি একটা ফোঁটা মুভও করছে না। আজকে যা বাজে জ্যামে আটকালাম না, আমার সানির যে কি অবস্থা গেল। 40 থেকে 45 মিনিট শুধু জ্যামে আটকে দাঁড়িয়েছিলাম। এনিওয়েজ এসে গেছি। এইটা বারবার অনেকবার তোমরা আজকাল আমার ব্লগে দেখতে পাচ্ছ, বাট এখানে এসে একটুখানি যাবো, উপরে গিয়ে বলছি কি কারণে এসে। আজকে অমিত নেই তো ভুলেও আমি ব্লগ করতে করতে ওই জায়গাটা দিয়ে হাঁটবো না, তারপর আবার ধূপ করে পড়ে গেলে আজকে মান সম্মান চলে যাবে। সেদিন তো অমিত ছিল, তো বাঁচিয়ে নিয়েছিল। এখানে এসে গেছি, আগে আমি একটুখানি ড্রেসিং টেবিল দেখবো, বললো যে কাস্টমাইজেশন অপশনও অ্যাভেলেবেল আছে। আমি সব মেজারমেন্ট করে নিয়েছি, আজকে ভুল করিনি, তো দেখা যাক। এখানে 2-3টে ড্রেসিং টেবিল দেখলাম, বাট এরকম আমার চাই না, আমার অন্য রকমের চাই। তো ম্যামকে দেখালাম ফটো, ম্যাম এখন আরও কিছু অপশানস দেখাবে। এই চেয়ারটা থেকে খুব সুন্দর লাগলো। এই কালারের সোফা নিলেও হতো, তোমরা সবাই বলছো যে হোয়াইট না নিয়ে একটু ব্লু নিলেও ভালো হতো, বাট যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটাকে কীভাবে একটু বেটার করা যায় সেটা চেষ্টা করবো। বাট হ্যাঁ, এই সোফাটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার খাটটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকে যেটা আমি চুজ করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছিলো সাইডে যেটা হবে সেটা কী কালারের হবে। তো এবার এই কী বলে জানো, এই বুকলেটটা দিয়েছে, ক্যাটালগটা দিয়েছে, এখান থেকে চুজ করছি। ম্যাম সাজেস্ট করছিল এই কালারটা নিতে, এটা ভালো লাগবে, তো একটু দেখে নিচ্ছি। বাট আমার মনে হয় ম্যাম যেটা সাজেস্ট করেছে সেটাই সবথেকে বেস্ট লাগবে। এখন রাত্রি হয়ে গেছে, স্যালনে যাবো, তবে ওখান থেকে একটুখানি দিদি বাড়ি যাবো। আজকে দিদির বার্থডে, দিদি হচ্ছিল আমার বড় মাসি, আমি বড় মাসিকে দিদি বলি। তো সবাই একটুখানি আমরা বসবো, একটুখানি লুচি টুচি হয়তো খাবো, তো যাওয়া যাক। পৌঁছে গেছি আমি এখন স্যালনে। আসতে না আসতে একজন পশ প্যারেন্ট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। পুজোর সময় দেখা হয়েছিল না তোমার সাথে লাস্ট টাইমে? হ্যাঁ, চলে আসবে যখন ইচ্ছা হবে, এখানেই চলে আসবে। আমি তো রিসেপশনে বসে আছি, আমি জয়জিৎ একটা চেক করছিলাম, অ্যাকাউন্টস একটা চেক করছিলাম। অ্যান্ড চেক করতে করতে দেখছি উপরে এরকম পালসের ইয়ে হয় না, বোল রাখা আছে, যে কাস্টমার এসে নিতে পারে। সেটা দেখে এত লোভ লেগে গেছে যে নিজেই একটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, এখন যে কাজটা করাচ্ছিল অ্যাকাউন্টসের কিছু একটা জিনিস দেখার আছে, একটা জিনিস আটকে আছে, ওটাকে একটু সলভ করতে হবে, ওটা নিয়ে বসে আছি। আমি এখন বেরিয়ে যাচ্ছি স্যালন থেকে, অলরেডি 8:10 হয়ে গেছে। আমি দিদির জন্য একটা কেক নেবো, একটু খোল না, কেক নেবো, তারপর ডাইরেক্টলি একবারে দিদি বাড়িতেই চলে যাবো। বললামই তোমাদেরকে আজকে ওর বার্থডে, তো ওখানে যাচ্ছি। অমিত না কি করে বলতো, এইসব দরজাগুলোকে চাইল্ড লক করে রেখে দেয়, বারবার করে ভুলে পেছনে চলে যাচ্ছি, কারণ আমার হ্যাবিট হয়ে গেছে না পেছনে বসার। এইবার দেখছি যে পেছনে তো আবার ইসের কি বলে ম্যাঙ্গো ওইটা রাখা আছে। আমাদের স্যালনের পাশেই হচ্ছে হলো মিও আমরে, তো চলে এসেছি এখানে কেক নিতে। এখানে অনেক টাইপেরই অপশন আছে, বাট আমি বেসিক্যালি স্ট্রবেরি বা ভ্যানিলা ভাবছিলাম হলে ভালো হয়, কারণ চকলেট মানে ব্ল্যাক নেবো না। তো এখানে ম্যাঙ্গোর একটা অপশন আছে, দিদা এটা দেখে আনন্দ পেয়ে যেত। আর এখানে আছে হচ্ছিল এইটা কেসার পিস্তাটাও আছে, একটা রসমালাইয়েরও হয়, ওটাও খুব টেস্টি হয়, বাট ওটা আজকে আমি দেখতে পাচ্ছি না। এটা একটা ইউনিক লাগছে। এখানে খুব ভালো কাজু বরফি দেখছি, তো কয়েকটা না 15-20টা কাজু বরফিও নিয়ে নিচ্ছি, সবাই এখন বসে খেতে পারবো। হয়ে গেছে আমার এখান থেকে নেওয়া, এখন গাড়িতে উঠে ডাইরেক্ট যাবো দিদির ওখানে। সবাই যাওয়ার সাথে সাথে বললো কৌশিক আসেনি বলে আমার মাথা খারাপ করে দেবে। আজকে আমি পারবেন, ওর অফিস আছে, তারপরে ও বললো পারবেন আজকে। বাট হ্যাঁ, কেউ আমার উপরে কোনো ইন্টারেস্ট নেই, গেলেই বলবে কৌশিক। পৌঁছে গেছি আমি, এখান থেকে দিদির
চিৎকার করছে কৌশিক কই, কৌশিক কই আছে, আজকে আসতে হবে না, বলছে মারবো, আর কি মারিস না। কি করে বুঝে আসবো অমিতের অফিস আছে, আসতে পারবে না। অমিতের অফিস যদি 8টায় শেষ হয়ে যাবে তারপরে ও আজকে পারবে না বলেছে। দেখে নাও আজকে পুরো ফুল টিম এখানে আছে। কিন্তু উপরে কেন? এখানে দেখে নাও সবাই আছে, দিদি এখন রেডি হতে গেছে। কি ছোটা সবার লাস্টে বল। এনে অমিত কথা বলবে দিদা। আরে স্পিকারে দিদা, স্পিকারে কানে লাগবে। বলো দিদা। ওই স্পিকারে নাও দিদা একটু কাজ ছিল দিদা অফিসে। না 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 তোমার এই যে কানে না দিদা, কানে লাগবে। স্পিকারে দেবো মামা। পরের দিন যাচ্ছি দেখা করতে। না মিথ্যে কথা, হ্যাঁ সত্যি। না না মিথ্যে। চলে আসো, আমি দাও তোমার। চলে আসো চলে আসো, কোনো কথা নেই, চলে আসো, না আমি করে দেবো। চলে আসো না, চলে আসো। আমি একটু চেষ্টা করো না, দেখো না যদি আসতে পারো। এখন শুধু অমিতকে ফোন করছে, আমি এসেছি, তারতে মনে হয় নাকি ওই হ্যাপি। সবার একটু কৌশিক কই মাথা খারাপ করে দিল। দেখো তোয়াল দিয়ে এসে মাখে এখন সাজাচ্ছে। কটা বাজে? দিদি সব প্রোডাক্ট সে একটা ব্যাগের মধ্যে গুচ্ছি করে রেখে দিয়েছে। কবে ইউজ করবি? আসলে কি বলতো মা, মেয়েরা না থাকলে হয় না। তুই এসে এখন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছিস, সেই জন্যই হচ্ছে। হ্যাঁ আমরা সবাই সেজে গুজে রেডি এখন হ্যাঁ আমরা সবাই বিয়ে বাড়ি এখানে তুই এতদিন পুনেতে ছিল বলে কিচ্ছু হতো না, এবার এখানে এসেছে, এবার সবার সব এবার সব হবে। দিদিকে এখানে সাজাতে দিদা বলছে কি তুই আমার জন্মদিনে আমাকে এরকম সাজিয়ে দিবি। তোর জন্মদিনে হ্যাঁ টিপ দে আর সুন্দর করে। তোমাকে কিছু জানি না, তোমাকে কৌশিক সাজাবে মা। হ্যাঁ ওকে শিখিয়ে দেবো। এরকম হিরোর এন্ট্রি। আমি যে আরা হিরো, ছোট হিরো বড় হিরো তাকাও। দিদি বলেছে কি এইবার ঠিক লাগে, পুরো ফাটা হয়ে কাজ করছে কেন? এই দেখো ভাই আর সুমন এখন এসে গেছে। সুমন সবার লাস্ট। সুমন এটা কি? না না কোথায় লাস্ট? লাস্ট সব সময় সবার লাস্ট। এখন ওরা তিন ভাই আবার যাবে। আর ভাই ফোটা সবথেকে লাস্ট হচ্ছে, দেখে নাও। কৌশিক না তো সুমন। এই দেখো কি সুন্দর গল্প হচ্ছে কাশ্মীরের, কোথায় যাবে। জুই একটা সত্যি কথা বলে, আমরা কি কাশ্মীর যেতে পারবো নাকি? আমরা কোথায় যাবো? পুরী। আমাদের যেখানেই প্ল্যান হোক সব কটা ক্যান্সেল হওয়ার পরে মেঘালয়, কোথায় বলো? কাশ্মীর, মেঘালয়, কেদারনাথ সব প্ল্যান হয়ে গেছে। কিন্তু অবশেষে আমরা কোথায় যাই মা? এই দেখো নাবিয়ার পূজা মাসি ফোন করেছে হ্যাপি বার্থডে জানানোর জন্য দিদিকে। এই দেখো দিদি ছোটটা কি বাজে কিভাবে ফুল লাগিয়ে দিচ্ছে, দেখো দিদিকে। এছাড়া এই যে টাকা হাততালি। এই আইডিয়াটা আমি ওদেরকে বলে ফুল এইসব ফালতু যাই কি বেশি শান্তি পাই। এই দেখো এখানে কেক রেডি হয়ে গেছে, দুটো কেক আছে, দুজনে নিয়ে এসছে, তো এখন কাটা হবে। এখানে এরা বলছে কি নাচ করবি, এর মধ্যে অমিত ফোন করেছে আমরা এসে গেছি। আমরা কেউ ম্যাঙ্গো নিয়ে এসছে দাদা। এই দেখো সবে গাড়িটা আসলো, আমি বলবো এসে দাঁড়িয়ে আছি, আসুক। ম্যাঙ্গো করে নাকি নিয়ে এসছে। অমিত কবে থেকে বলছে ম্যাঙ্গোকে নিয়ে মা বাড়ি আসবো, না ওখানে বিড়াল আছে, স্ক্র্যাচ করে দেবে বা দুজনে মারপিট করবে। আজকে এখানে নিয়ে এসে বেডটা ছিঁড়ে দিয়েছে গাড়ির। চলো ছেড়ে দে। আরে চল, দেখতে পাচ্ছি না। একটু আসতে কর না, এই রাজ একটু আসতে কর না।
দিদি ওর নাম কি পাপা? করে নিয়েছে। দিদা ওর নাম কি? দিদা ওর নাম কি? ওর নাম কি? পাপা। পাপা পাপা না ম্যাঙ্গো না। এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ একটু শান্তি পরিচয় করে নিল, এই যে সমস্যা পরিচয় করে নিল। এখনো কিছু হবে না দিদি। মেয়ের সাথে দেখো ফ্রেন্ডশিপ করে নিয়েছে এখানে ম্যাঙ্গোর সাথে। এদিকে দিদি দেখো ভয় দেখে দাঁড়িয়ে আছে, দিদি ভয় পেয়ে গেছে দেখছিস। এখন ম্যাঙ্গোকে জল খাইয়ে নিচ্ছে, এত এক্সাইটেড হয়ে গেছে। এবার জল টেস্টটা পেয়ে গেছে বেচারা, এখন শান্ত হয়ে গেছে। হ্যাঁ বাবা কেন জল কেন। দিদি এখানে সব খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে রাইস আছে, চিকেন আছে, মাটন আছে, যে যেমন খাবে তার জন্য সেরকম, তাই না ছোট? চিকেন মাটন দুটোই আছে আজকে। হ্যাঁ দিদি ক্যামেরা চলছে, ফটো চলছে না, তুই দিতে পারিস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। চলো মা ছেড়ে দাও এবার ওকে, দি দাও। দেখ হয়ে গেছে, যা আমি কোলে নিয়ে নেবো। টাটা 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 সবাইকে টাটা 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 টাটা। হ্যাঁ হ্যাঁ চলো বাবা চলো, এটা নিতে নেই, রেখে যাও এটা। এই অমিত কে বারবার ফোন করতো? জুই। হ্যাঁ জুই দেখো এখন ভয় পেয়েছে, দেখো। কি রে জুই কি হয়েছে তোর? হ্যাঁ ওরা তো বলেছে এখন ছোট আরো বড় হবে ভাব। দিদা বলছে কি হলো আবার? টাটা দিদা টাটা টাটা টাটা। হ্যাঁ 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 বেরিয়ে গেছি যাও। হ্যাঁ হ্যাঁ মেশো বেশ পছন্দ হয়েছে ওকে। সবাই এখন অলরেডি ধরেছে, সামনে কিন্তু কৌশিকের জন্মদিন। আচ্ছা কৌশিকের জন্মদিন মনে রাখবো দিদা। এখন ম্যাঙ্গোকে নিয়ে বেরাচ্ছি, আবার মেশো এসে ছাড়তে আমাদেরকে। এখানে সানি সামনে থেকে গাড়িটা নিয়ে আসে। বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এন্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।